ইতালির ভিসার আবেদনকারীদের জন্য ভিএফএস গ্লোবালের সর্বশেষ নতুন একটি আপডেট জানাবো আজকের ভিডিওতে। হাই ব্রিয়ন, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে। আশা করছি সবাই ভালো আছেন। যে আপডেটের কথা বলবো আজকে, ভিএফএস গ্লোবালের নতুন একটি আপডেট ইতালির ভিসার অ্যাপ্লিকেন্টসদের জন্য, সেটা হচ্ছে 22শে মে 2024-এর। যদিও আজকে 25 তারিখ, মেবি 25 আর 24, আমি একটু লেট করে ফেলেছি। যাই হোক, আপডেটটা হয়তো বা অনেকেই জানেন, অনেকেই ইতিমধ্যে শুনেছেন, ইতিমধ্যে দেখেছেন। যারা দেখেছেন, যারা শুনেছেন, যারা জানেন, তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। ভিডিওটি আপনাদের না দেখলেও সমস্যা হবে না আপনাদের। আচ্ছা, যারা জানেন না তাদের জন্য আপডেটে ভিএফএস গ্লোবাল যেটা বলেছে সেটা হচ্ছে আপডেট ফর ইতালি ভিসা অ্যাপ্লিকেন্টস ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের ইতালির ভিসা আবেদনকারীদের জন্য আপডেটটি, যেরকম শুরুতেই বললাম। Please note that the appointment slots for Italy family reunion, tourist and study visa categories for the period of 1 June to 13 June 2024 will be opened and at 9:30 AM on 27 May 2024. এখানে যেটা বলা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট, আবেদন জমা করার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট স্লট, সেটা উন্মুক্ত বা ওপেন করা হবে কি বলে এটা 27শে মে 2024 সকাল 9:30 থেকে ওপেন করা হবে। আরও আছে কিন্তু। এবং এই অ্যাপয়েন্টমেন্ট স্লটটা কত তারিখের? 1 জুন টু 30 জুন, মানে 1 জুন থেকে 30 জুন 2024-এর যে অ্যাপয়েন্টমেন্ট স্লট, সেটি ওপেন করা হবে 27 মে 2024 সকাল 9:30 থেকে। এখন কোন ভিসা ক্যাটাগরির জন্য সেটাও কিন্তু এখানে বলছে। ফ্যামিলি ভিসা, মানে ইতালির ফ্যামিলি রিউনিয়ন ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং স্টাডি ভিসা, মানে স্টুডেন্ট ভিসা, এই 3 ভিসা ক্যাটাগরির আবেদন জমা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত করা হবে 27শে মে সকাল 9:30 থেকে। এবং সেই অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো হবে 1 জুন থেকে 30 জুন এই সময়কার। তারা আরও বলেছে, অ্যাপ্লিকেন্টস ফর দ্য অ্যাবভ লিস্টেড ভিসা ক্যাটাগরিজ ক্যান বুক দেয়ার অ্যাপয়েন্টমেন্টস টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেন্টস। আমি ভাবছি মানে আমার পিছনে একটা আছে, এবার এখানে নালার মতো আছে, নদীর মতো। ভাবলাম যে এখানে লঞ্চ যাচ্ছে নাকি, পরে দেখি না, ওই যে পিছনে আমার এই যে হুন্ডা রেস হচ্ছে নাকি, এত হুন্ডা কেন? যাই হোক, আমি অনেক সুন্দর একটি জায়গা আছি, এখানে আমার সাইকেল দেখতে পাচ্ছেন। আচ্ছা, যেটা বলছিলাম, অ্যাপ্লিকেন্টস ফর দ্য অ্যাবভ লিস্টেড ভিসা ক্যাটাগরিজ ক্যান বুক দেয়ার অ্যাপয়েন্টমেন্টস টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস ইজিলি বাই themselves, absolutely free of cost, by visiting www.vfsglobal.com without relying on any third-party entity. So এখানে যেটা বলেছে যে যারা এই ইতালির ভিসার আবেদনকারী আছেন, এই যে লিস্টের কথা বলা হয়েছে, অ্যাবভ ইতালি ফ্যামিলি ইউনিয়ন, ট্যুরিস্ট এবং স্টাডি, মূল কথা হচ্ছে এই ইতালির ভিসার আবেদন জমা করার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এই অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনাকে থার্ড কোনো পার্টির কাছে যেতে হবে না, তাদের উপর রিলাই করতে হবে না বা ডিপেন্ড করতে হবে না। আপনি চাইলে নিজে নিজে এই আবেদন জমা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে পারেন www.vfsglobal.com এর যে অফিসিয়াল, মানে যে ওয়েবসাইটের নামটা বললাম, এই ওয়েবসাইটে গিয়ে। এটাই কিন্তু তারা বলেছে। তো আপনি তৃতীয় কোনো পক্ষের কাছে গিয়ে অনেক টাকা দিয়ে প্রতারিত হবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ফেক অ্যাপয়েন্টমেন্ট তারা ধরিয়ে দিচ্ছে বা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দিন শেষে আপনি হতাশাগ্রস্ত হবেন, প্রতারিত হবেন। সেই জন্য ভিএফএস গ্লোবাল আপনাকে সতর্ক করেছে যে থার্ড কোনো পার্টি দ্বারা আপনি অ্যাপয়েন্টমেন্ট না নেওয়াই ভালো আপনার জন্য। সো এটাই ছিল আজকের ভিডিওর টপিক, আলোচনা, আপডেটটা আমি শুরুতেই বললাম যে এটা 22 তারিখের আপডেট। অনেকে হয়তো জেনে গিয়েছেন যারা ইতালির ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা, এই ভিসার আবেদন জমা করতে চান, তাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড আপডেট ছিল এটা। আর ফ্লুসির মাধ্যমে যারা আবেদন করতে চান, যারা নুলস্তা পেয়েছেন 24-এ 23-এ, তাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেমটা কিন্তু আলাদা। আপনারা সকলেই ইতিমধ্যে জানেন, ইমেইলের মাধ্যমে মেইল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যারা ওয়ার্ক ভিসার জন্য আবেদন জমা করতে চান। আর কি করে মেইলের মাধ্যমে আপনারা খুব সহজে
এই অ্যাপয়েন্টমেন্টের স্লট বুকিং করবেন, মেইল করবেন কিভাবে, কোন ফরম্যাটে করবেন, এটা নিয়ে বিস্তারিত আমার ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ইউটিউবে আমার ভিডিও আছে, এটা একটু খুঁজলেই আপনারা কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন। তো এই আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।